মুর্শিদাবাদে থাকাকালীন সন্দীপ ঘোষ তৃতীয় লিঙ্গের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতেন। ইতিমধ্যে আরজিকর কাণ্ডের জেরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ। দেখে দেখে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই আসছে। তবে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ বহরমপুরে। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছুদিনের জন্য মেডিকেল কলেজে, তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। এবং সেই সম্পর্কটা ছিল অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকমভাবে অভ্যস্ত ছিলেন। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ছিলেন একটা সময়ে অর্থোপেডিক বিভাগের প্রধান, আর তখনই অনেক ঘৃণ্য কাজ করেছিলেন সন্দীপ ঘোষ বলেই অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা। তার অভিযোগ, সন্দীপ ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সম্মান করতেন না। তিনি একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতেন, তারপর তাদের উপর নির্যাতন করতেন। জনগণের জানা দরকার ওনার মধ্যে আগে থেকেই হিংস্র প্রকৃতির যে স্বভাবটা সেটা ছিল। আজ তিলোত্তমা যেরকম ঘটনায় আমরা দেখতে পেয়েছি বা খবর পেয়েছি, শুনেছি, পাওয়া গেছে, ওনার মস্তিষ্ক প্রসূত হলেও হতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর আবারও আমি বলছি, সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে নিশ্চয়ই ওনার কোনো শারীরিক সম্পর্ক থাকতে পারে, না হলে কোনো একটা মানুষ সব দায় নিয়ে নিজের মাথায় পুলিশকে স্যালেন্ডার করতে পারে না। অভিযোগকারীদের দাবি, উনি ফেসবুকের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ফোন নম্বর জোগাড় করতেন, তাদের ডেকে পাঠাতেন, এরপর তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। তবে এই সম্পর্ক তৈরির পেছনে বাজে বা খারাপ কিছু আছে বলে মনে হয় না আমার, কিন্তু যেভাবে উনি ওর যৌনতা প্রকাশ করতেন তাতে আমাদের অবজেকশন আছে। একই সঙ্গে তার অভিযোগ, উনি কামড়ানো, খিমচানো, মারা এই ধরনের ব্যবহার করতেন। আমাদের কমিউনিটির 3 জনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, কিন্তু তারা থানায় সেই সময় যেতে পারেননি যেহেতু উনি প্রভাবশালী, তার উপর আবার ডাক্তার ছিলেন। তারপর উনি সমাজের স্বীকৃত মানুষ। উনি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে উনি কথা বলতেন, দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন, তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো, আমরা একটু গল্প করি, আড্ডা মারি, এই করে ডাকতেন। এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কী ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনো দিনই পারেনি যে ওনার ভালোবাসাটা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। কোথায় ডাকতেন? উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।